সুপ্রিয় দর্শক, আছি দীপকের পানের দোকান, যেখানে লাখ লাখ টাকার পান বিক্রি হয় প্রতি মাসে। আপনারা দেখতে পাচ্ছেন যে পান বানানোর অবস্থা এবং দোকানের যে পরিধি এবং কাস্টমারের যে ভিড়, সব সময় এই দোকানে ভিড় জমে থাকে। আমি আপনাদেরকে দেখাতে চলেছি এই দীপকের পানের দোকান, যেখানে বাহারি রকমের পান এবং বিভিন্ন দামের পান এখানে পেয়ে থাকবেন। এবং সারাদিন যে কাস্টমারের ভিড়, রাত 2টা পর্যন্ত এই দোকান চলে। এবং এখানে শৌখিন পান, জামাই বউ পান, বউ শাশুড়ি পান, দেবর ভাবি পান থেকে শুরু করে বেনারসি পান, বউ সোহাগী পান, টাচ পান, জাফরান, কস্তুরি পান, এখানে কি নেই এই দোকানে সব আছে। সব রকমের পান এবং বাহারি মশলা, মিষ্টি মশলা, পান মশলা, পান পরাগ এবং বিভিন্ন রকমের জর্দা, দেশি বিদেশি রকমের আইটেম, গ্যাস লাইট, সিগারেট এবং শুধুমাত্র দেশীয় পণ্য নয়, এখানে বিদেশি পণ্যেরও সমাহার এই দীপকের পানের দোকান। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে বলাই হয়নি এই দীপকের পানের দোকানটি কোথায়। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় অবস্থিত এই দীপকের পানের দোকান। আশুলিয়াটা অনেক বড় এলাকা। এটা নির্দিষ্ট এলাকা করে বলতে গেলে আশুলিয়ার পল্লী বিদ্যুৎ বাজার, যেটা ডান্ডাবর পল্লী বিদ্যুৎ বাজারে এই দীপকের পানের দোকান, একদম স্ট্যান্ডের সাথেই, বাস স্ট্যান্ডের সাথেই দীপকের পানের দোকান। কাউকে জিজ্ঞেস করলে এক নামে বলে দেবে এবং এক নামে পরিচিত এই দীপকের পানের দোকান। শুধু আমাদের আশুলিয়াবাসী নয়, এখানে সকল অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসেন, তারা এই দীপকের দোকানে পান খাওয়ার জন্যে। এই পানের দোকানটা এতটাই বিখ্যাত যেটা বলার ভাষা নেই। কারণ এখানে যেরকম পান তৈরি হয়, আশেপাশে এখানে সাভার, আশুলিয়া এবং ধামরাই, ঢাকার মধ্যেও এরকম বাহারি পানের দোকান খুবই কম চোখে পড়ে। এখানে যতটা জটলা ভিড় লেগে থাকে এবং মানুষের যে পান খাওয়ার চাহিদা, আসলে এখানে না আসলে বোঝা যাবে না। পানের যে রেট, এখানে 10 টাকা থেকে শুরু করে প্রায় 300 টাকা দামের পান আছে। এখানে নামের এতগুলো নাম, যে বেনারসি পান থাকে, আমরা জানি যে বেনারসি শাড়ি পাওয়া যায়, আমাদের দেশে বেনারসি শাড়ি আছে, কিন্তু বেনারসি যে পান পাওয়া যায় তা আসলে আমি কখনো দেখিনি। এখানে টাচ পান আছে, তারপর পান আছে হলো এলাচি পান আছে, বিভিন্ন ধরনের পান। এখানে 2 থেকে 4 জন লোক সবসময় এই পানের দোকানে কাজ করে থাকেন। সুপারি কাটার জন্য একজন থাকেন, দুজন থাকেন এবং পান এখানে বানানোর জন্য 2 জন, পরিবেশনের জন্য 2 জন। অনেক লোক প্রায় দোকানের সাথে ইনভলভ। দোকানের মালিক দীপক। এই দীপকের পান অত্র এলাকায় নাম করা এই পানের দোকান। পান এখানে যে আসবে দোকানে, ইচ্ছা হবে যে পান একটা খেয়ে দেখি। আসলে পান কতটা মজাদার, যে খায় হয়তো সে বোঝে, যে খায় না সে বুঝবে না। এটা বোঝানোর মতো কিছু নাই যে পান আসলে কেমন লাগে। সিগারেট যে খায়, ধূমপান যে করে, তার কাছেই হয়তো ধূমপানটা মজাদার। অন্য কেউ যে কখনো ধূমপান করেনি, সে কখনো বুঝবে না যে ধূমপানটা কেমন, কতটা মজাদার না ক্ষতিকারক। তো পানটাও তেমনই। পান, সিগারেট এগুলো যারা অভ্যস্ত, তারাই বুঝবে আসলে পানের মজা, পানের স্বাদ তারা বলতে পারবে। বাইরে থেকে বলা যাবে না এই পানের কতটা যে কদর, কতটা স্বাদ আছে এবং কত রকমের মশলা লাগে, কত রকমের জর্দা লাগে, সুপারি লাগে,
এবং সুপারির মধ্যে ভেজা সুপারি আছে, শুকনা সুপারি আছে, মজার সুপারি আছে, তারপরে আরও কি যেন সুপারি আছে বিভিন্ন রকমের এবং কালারিং করা। সেখানে আপনার বিভিন্ন ফলেরও ফ্লেভার আছে, মধু আছে, মধুপান নামে আর একটা অপশন আছে, মধুপান, তারা মধু দিয়ে পানটা তৈরি করে। তো এই পানের দোকানে আমি এসেছি, মূলত পান খাওয়ার জন্যই এসেছিলাম, ভাবলাম একটা ভিডিও করি। আমি অনেকবারই এখানে আসি, এসে থাকি, দেখেছি, কিন্তু কখনো ভিডিও করা হয়নি। আজকে আপনাদেরকে দেখার সুবিধার্থে যে আপনারা দেখুন, একটা পানের দোকানে লাখ লাখ টাকার পান বিক্রি হয় প্রতি মাসে, কয়েক লক্ষ টাকার পান বিক্রি হয়, যেটা আপনি কল্পনারও বাহিরে। আপনি যদি মনে করেন যে 2 লাখ টাকা, না, প্রায় 10 লাখ টাকার মতো পান বিক্রি হয় এরকম দোকানে প্রতি মাসে। তো এই সেই দোকান দীপক পান বিতান। এখানে বিভিন্ন অনুষ্ঠানে পানের অর্ডার নেওয়া হয়। দেখতে পাচ্ছেন পানের ছবি এবং পানের যে প্রচারণা পোস্টার এখানে লাগানো আছে। খুব ছোট্ট একটি দোকান হলেও অনেকটা পরিচিত এই পানের দোকান। সেখানে আমি এসেছি এই পানের দোকানে পান খাওয়ার জন্যে। সুপ্রিয় দর্শক, এই ঈদের ছুটি আমি এখানে ঘুরতে আসা এবং পান খাওয়ার জন্যে, পান বানানোর জন্যে, এবং যে কৌতূহল ছিল যেখানে সত্যিই লাখ লাখ টাকার পান বিক্রি হয় কিনা তা নিজে চোখে দেখার জন্য এখানে আসা। আমি দেখেছি, আপনাদেরকে দেখালাম। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন এবং নতুন কিছু উপহার যেন দিতে পারি সেই দোয়া রাখবেন, যেন পরবর্তী ভিডিও আরও সুন্দর করে দিতে পারি।